ভারতীয় গুরুকুল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত। সামনে ক্লাসে আমরা করেছিলাম গড়ের ফার্স্ট ক্লাস, সেই অনেক দিন হয়ে গেল আর ক্লাস দিতে পারিনি, ঠিক আছে। তার জন্য অনেক দুঃখিত আমি, ঠিক আছে। তো আমরা ফার্স্ট ক্লাসে করেছি 1 থেকে 20 পর্যন্ত, ঠিক আছে। তো আজকে করব আমরা 21 থেকে গড়ের সেকেন্ড ক্লাস, ঠিক আছে। এই তোমাদের এই কম্পিটিটিভ ম্যাথমেটিক যে চ্যালেঞ্জার যে বইটি আছে সুবীর দাসের, সেই বইটি থেকে কিন্তু আমি সলভ করে করাচ্ছি আর কি, ঠিক আছে, তোমাদের শেখাচ্ছি। যারা নতুন তারা কিন্তু অবশ্যই এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং লাইক বাটনে ক্লিক করবা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, ঠিক আছে। আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং কমেন্টে জানাবা যে তোমাদের অসুবিধা হচ্ছে না সুবিধা হচ্ছে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানাও, তাহলে আমি চেষ্টা করব যে তোমাদেরকে আরও ভালোভাবে বোঝানোর, ভালোভাবে করিয়ে দেওয়ার, ঠিক আছে। তো আজকে আমরা 21 থেকে শুরু করব দ্বিতীয় ক্লাস। দেখো, তো এখানে কি বলেছে যে যে 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত, অর্থাৎ 15 থেকে 37 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত। যদি এরকম ভাবে বলে যে প্রথম 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত, তাহলে প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা 100, ঠিক আছে, বাই 2, তাহলে 101/2 ইকুয়াল 50.5 অর্থাৎ 50.5। ওকে, তো তোমাদের কিন্তু এরকম পরীক্ষা আসতে পারে, এরকম পরীক্ষা কিন্তু এসেছে অনেকবার যে প্রথম 100টি সংখ্যার গড় কত। বোঝা গেল? তোমাদের কিন্তু অ্যান্সার একেবারে হবে 50.5। তোমাদের অপশান দিতে পারে যে 50, এরকমও থাকতে পারে, 51 দিতে পারে, 50.5 দিতে পারে, 51.5 দিতে পারে। 4টা অপশান, 1টা 2টা 3টা 4টা অপশান, ঠিক আছে। তো বেশিরভাগে কি করে যে এই 50 অ্যান্সার দিয়ে দেয়, কিন্তু না, এটা ভুল, ঠিক আছে। কারণ 50 আর 51-এর মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেখানে কিন্তু আমাদের কত থাকবে 50.5। ওকে, তো এটাই আমাদের কিন্তু সংখ্যার গড়। বোঝা গেল? তো ওগুলোতে আমরা পরে যাব। তো দেখো, তো আমরা এই কোশ্চেনটি আমরা সলভ করতে চলেছি, ঠিক আছে। তো প্রথম সংখ্যা কত আছে আমাদের 15 আছে, শেষ সংখ্যা 37 আছে বাই 2, অ্যাড করলে 52/2, কাটলে আমাদের 26। ওকে, 26 আমাদের বি নম্বর অপশান একেবারে সঠিক অ্যান্সার। বোঝা গেল? দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে যে 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলি স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড় কত। তো 1 থেকে 30 পর্যন্ত, তো প্রথম জোড় সংখ্যা আমাদের কত, সেখানে কিন্তু আমাদের 2, ঠিক আছে। অর্থাৎ 2 প্রথম সংখ্যা, শেষ সংখ্যা আমাদের 30/2, 2 + 30/2 অর্থাৎ 32/2, কাটলে আমাদের কিন্তু 16 আসে। ওকে, 16 আমাদের কিন্তু সি নম্বর অপশানে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন আমাদের কি বলছে 23, প্রথম 20টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত। যদি জোড় কথা থাকে তাহলে কিন্তু 1+ হয়ে যাবে, আর যদি বিজোড় কথা থাকে কিন্তু আমাদের সেই সংখ্যাটি হবে। অর্থাৎ 20টি স্বাভাবিক সংখ্যার গড় হলো আমাদের 20 + 1 = হলো 21, এটাই কিন্তু আমাদের হবে একেবারে ডি নম্বর অপশান। ওকে, এবার যদি বিজোড় ক্ষেত্রে বলে, এখানে যদি বিজোড় কথা থাকে তাহলে কিন্তু 20 হবে, ঠিক আছে। এবার 21 কীভাবে আসলো, ঠিক আছে, 21 কীভাবে আসলো, এখানে বলছে প্রথম 20টি। তো প্রথম 20টি, আচ্ছা 20কে 2 দিয়ে গুণ করলে আমাদের কী থাকে 40 আসে কিন্তু। ওকে, তো প্রথম জোড় সংখ্যা 2 থেকে একেবারে 40 পর্যন্ত সংখ্যাগুলি গড় কত। তো প্রথম সংখ্যা আমাদের 2, শেষ সংখ্যা লাস্ট যে সংখ্যাটা সেটা আমাদের 40/2, অর্থাৎ 42/2, কাটলে আমাদের আসে 21, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে কি আমাদের কি করতে হবে যে 1+ করতে হবে। বোঝা গেল? যদি বিজোড় কথা বলা থাকে, সাপোজ বিজোড় কথা, এবার দেখো, তো 2 দিয়ে গুণ করলে আমাদের কি থাকে 40 থাকে। তো 1 থেকে কি বলছে 40 এর মধ্যেই, অর্থাৎ 1 থেকে 40 এর মধ্যে বিজোড় স্বাভাবিক সংখ্যা। তো প্রথম বিজোড় সংখ্যা 1, শেষ বিজোড় সংখ্যা অর্থাৎ 40-র আগে যেটা থাকবে আমাদের কিন্তু 39। ওকে, তো প্রথম সংখ্যা প্লাস 39/2, অর্থাৎ 39-এর সাথে 1 অ্যাড করলে আমাদের 40 আসে, 40/2, কাটলে আমাদের কিন্তু 20, প্রমাণিত হয়ে গেল। তাহলে এটা আমাদের কি থাকলো, এটা আমাদের কিন্তু
বিজোড়ের ক্ষেত্রে, আর এটা আমাদের কিন্তু জোড়ের ক্ষেত্রে। বোঝা গেল? জোড় বললে 1+ হয়ে যাবে, আর বিজোড় বললে আমাদের ওই সেম থেকে যাবে। ওকে, তো নেক্সট প্রশ্ন বলেছে যে কি প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত। এটা কিন্তু আমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা অনুসারে তোমাদের কিন্তু করতে হবে। তো 11টি কি, প্রথম 11টি আমাদের কিন্তু নাম্বার, এটা কিন্তু নাম্বার। তো এর ফর্মুলা কি আছে যে এখানে এদিকে লিখে, ঠিক আছে, এদিকে জায়গা যখন আছে তো আমরা এদিকে লিখবো, ঠিক আছে। আচ্ছা, নাম্বার প্লাস 1 ইন্টু 2 নাম্বার প্লাস 1/6 এরকম হবে আমাদের, ঠিক আছে। তো নাম্বার আমাদের কত, এখানে 11 আর 1 অ্যাড করলে আমাদের 12। ওকে, 11 আর 1 অ্যাড করলে আমাদের 12 থাকে, ইন্টু 2 ইন্টু 11 অর্থাৎ 22-র সাথে যে 1 অ্যাড করলে আমাদের কত থাকবে, 23/6। 6 দিয়ে 12কে কাটলে আমাদের থাকে এখানে 2। ওকে, তো আমাদের মাল্টিপ্লাই করলে 23-র সাথে 2 মাল্টিপ্লাই করলে আমাদের থাকে 46। ওকে, তো 46 আমাদের কিন্তু সি নম্বর অপশান একেবারে সঠিক অ্যান্সার। নেক্সট দেখে নেব আমাদের প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত। ঠিক আছে, তো যখন ঘনের গড় বলেছে তখন এরও একটা ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা, যে n, 12টি কিন্তু নাম্বার, ঠিক আছে। তো এখানে নাম্বার n ইন্টু n+1 তার স্কোয়ার বাই 4। তার নাম্বার কয়টি রয়েছে এখানে, 12 ইন্টু নাম্বার মান 12 অর্থাৎ 12 + 1 30 তার স্কোয়ার হলো 169। ওকে, বাই 4। 4কে কাটলে, আচ্ছা 12কে 4 দিয়ে কাটলে আমাদের থাকে এখানে 3 সাথে আমরা এটা গুণ করবো অর্থাৎ 507। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে বি নম্বর অপশান। বোঝা গেল? নেক্সট আমরা দেখে নেব একেবারে 26 নম্বর এমসিকিউ। এখানে কি বলেছে যে 1 থেকে 17 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলি বর্গের গড় কত। ওকে, তো এভাবেও আসতে পারে যে যখন জোড় বলেছে, ঠিক আছে, তো এরও একটা আমাদের ফর্মুলা দেখে নেব। তো এর ফর্মুলা কি রয়েছে, এর ফর্মুলা রয়েছে 17 কিন্তু আমাদের নাম্বার নয়, ঠিক আছে। জোড় যখন বলেছে তো সামনের অর্থাৎ 1 থেকে যদি 17 বলে তাহলে প্রথম জোড় সংখ্যা 2, শেষ জোড় সংখ্যা আমাদের কত, এখানে শেষ জোড় সংখ্যা কিন্তু 16 অর্থাৎ 16 ধরতে হবে আমাদের, ঠিক আছে। অর্থাৎ নাম্বার প্লাস 1, এটা ফর্মুলা কিন্তু, ঠিক আছে, নাম্বার প্লাস 1 ইন্টু নাম্বার প্লাস 2/3 এরকম। তো নাম্বারের মান আমাদের কিন্তু 16, তো 16 + 1 17 থাকলো আমাদের, ইন্টু 16 + 2 আমাদের কত থাকলো, 18 থাকলো, বাই 3 দিয়ে 18কে কাটলে আমাদের 6, ঠিক আছে। অর্থাৎ এবার আমরা গুণ করবো, অর্থাৎ আমাদের আসলো 102। 6-এর সাথে 17 গুণ করলে আমাদের 102 আসে। তো আমাদের এই নম্বর অপশান সঠিক অ্যান্সার হবে। বোঝা গেল? নেক্সট এবার বলেছে বিজোড়। দেখো 1 থেকে 16 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত, ঠিক আছে। তো এরও একটা আমরা ফর্মুলা ইউজ করব। কি ফর্মুলা রয়েছে, n ইন্টু n প্লাস, আচ্ছা n ইন্টু n+2, ঠিক আছে, বাই হলো আমাদের 3 থাকবে, ঠিক আছে, এরকম থাকবে n ইন্টু n+2/3। তো n এর মান আমাদের কত থাকবে, এখানে বিজোড় যখন বলেছে 1 থেকে 16 পর্যন্ত, তো নিশ্চয়ই কি সামনের বিজোড় সংখ্যা 16-এর আগে যে 16-এর সামনের যে সংখ্যা রয়েছে এটা আমাদের কিন্তু 15। ওকে, তো 15 পড়বে আর কি। তো নাম্বারের মান আমাদের 15, তো 15 ইন্টু 15 + 2 হয়ে গেলো আমাদের 17, ঠিক আছে। তো 17/3 দিয়ে 15কে কাটলে 5 থাকে, 5 আর 17 গুণ করলে আমাদের থাকে 85। ওকে, তো 85 আমাদের বি নম্বর অপশান একেবারে সঠিক অ্যান্সার। বুঝতে যদি অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবা, ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করব ভালো করে বোঝানোর। ওকে, নেক্সট দেখবো কি বলেছে এখানে 28 নম্বর এমসিকিউ। 1 থেকে 16 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত। তো যাই হোক, এরও একটা ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা, n+1 ইন্টু n² প্লাস 2n-1 বাই আমাদের কিন্তু 4, ঠিক আছে। তো n এর মান কত, n এর মান 16, কারণ শেষ জোড় সংখ্যা কিন্তু আমাদের 16। তো 16 যদি আমাদের n এর মান থাকে, এখানে আমাদের 16 কিন্তু n এর মান, ঠিক আছে, নাম্বার। বোঝা গেল? তো 16 + 1 17 থেকে গেল আমাদের, ইন্টু 16 তার স্কোয়ার, ঠিক আছে,
আচ্ছা 16 তার স্কোয়ার আমাদের কত হবে? সাধারণত যদি এখানে আমরা করি, ঠিক আছে, 16 16 ছয় ছয় 36, ঠিক আছে, ছয় 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 12, 12 15 5 হাত থাকলো 256। ওকে, তো 256 অর্থাৎ 17 ইন্টু 256 প্লাস, আচ্ছা 16 দুগুণা 32, 32। আচ্ছা এখানে কি বলেছে 1 থেকে 16 পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যাগুলি গড় কত? আচ্ছা জোরের কথা বলেছে, এটা কিন্তু আমাদের বিজোড়ের ফর্মুলা, ঠিক আছে। যাই হোক, এবার আমরা জোরের ক্ষেত্রে যেটা যাব, জোর আমাদের ফর্মুলা কী আসবে এখানে, যে হ্যাঁ n ইন্টু n প্লাস 2 তার স্কোয়ার বাই 4 এরকম আসবে, ঠিক আছে। এটা কিন্তু জোরের ক্ষেত্রে কি, ঠিক আছে। প্রথম তো শেষ জোড় সংখ্যা 16, তো 16 ইন্টু 16 আর প্লাস 8 2 হলে আমাদের 18 থাকে, ঠিক আছে, ঠিক আছে। তো 18 তার স্কোয়ার বাই 4, 4 দিয়ে 16কে কাটলে 4 থাকে। তো 4 ইন্টু 16, 16 গুণ করলে আমাদের কত থাকে সেটা আমরা বের করবো, ঠিক আছে। সরি 18, 18, ঠিক আছে, 18, 18, 18 64, ঠিক আছে, 6 থাকলো, 8 দুগুণা 16, 16 6 আমাদের 22, হাতে থাকলো 2 3, অর্থাৎ 324। এবার আমরা গুণ করব। আচ্ছা 12 12 96। ওকে, তো 12 96 আমাদের ডি নম্বর অপশান একেবারে সঠিক অ্যান্সার। বুঝতে পারলা? তো নেক্সট দেখে নাও তোমরা, ঠিক আছে, 29 নম্বর এমসিকিউ। এখানে কি বলেছে যে 1 থেকে 11 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত? তো এর একটা ফর্মুলা যেটা আমরা সামনে পড়েছিলাম, ঠিক আছে, এই ফর্মুলাটাই হবে। তো নাম্বার প্লাস 1 ইন্টু নাম্বার স্কোয়ার প্লাস 2n, ঠিক আছে, মাইনাস 1 বাই আমাদের কত থাকবে এখানে 4 থাকবে। ওকে, তো নাম্বার আমাদের 11, 11-এর সাথে 1 অ্যাড করলে আমাদের 12 থাকে, ইন্টু 11 তার স্কোয়ার অর্থাৎ 121 প্লাস 2 11 গুণ করলে আমাদের 22 থাকে, মাইনাস 1 বাই আমাদের 4, 4 দিয়ে 12কে কাটলে 3, অর্থাৎ আমাদের এখানে আসবে কি, যে ঠিক আছে, তো 3 ইন্টু, আচ্ছা এই 1 আর 1 কাটলে আমাদের এখানে 0 থাকে। ওকে, অর্থাৎ 21 থেকে 1 মাইনাস করলে, মানে 21 থেকে 1 মাইনাস করলে আমাদের 20 থাকে, ঠিক আছে। তো 20 প্লাস 22 হয়ে গেলে আমাদের 42, তো 142, অর্থাৎ 6 আর এখানে 3 14 42, অর্থাৎ কত থাকে 426 আমাদের বি নম্বর অপশন সঠিক অ্যান্সার হবে। ওকে, তো নেক্সট দেখবো আমরা 30 নম্বর এমসিকিউ। এখানে কি বলেছে যে, কি বলেছে এখানে, যে কোনো ক্লাসের 40 জন অর্থাৎ 40 জন ছাত্রের গড় বয়স 16 বছর, 17 বছর বয়সী এক ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হওয়ায় ছাত্রদের বয়সের গড় 15.875 বছর হয়। তো নতুন ছাত্রের কত বছর বয়স হবে আর কি, ঠিক আছে। তো এখানে দেখো তোমরা যে কোনো ক্লাসে কি করলো, যে 40 জন ছাত্র আছে, কিন্তু তাদের বয়সের গড় কত 16 আর কি, ঠিক আছে, বোঝা গেল 16 কিন্তু তাদের গড় বয়স। এবার কি বলেছে, এই 40 জনের মধ্যে 17 বছর বয়সী এক ছাত্র কি করলো, সে চলে গেল, তখন ছাত্র স্টুডেন্ট কত থাকবে, তখন স্টুডেন্ট কিন্তু 39 থাকবে, অর্থাৎ 39 জন থাকবে। এবার 39 জন যখন থাকলো, এবার 17 বছর যে চলে গেছে, ঠিক আছে, 17 বছর বয়সী যে ছাত্র চলে গিয়েছে, তার পরিবর্তে কিন্তু কি করলো, আরও একজন ছাত্র ভর্তি হয়েছে। ভর্তি হওয়াতে তখন কি থাকলো, 39 জনের জায়গায় আর একজন যোগ হয়েছে, তাহলে 40 জন। এবার তখন 40 জনের গড় বয়স কী করেছে, আবার 15.875 হয়েছে, অর্থাৎ গড় বয়স কিন্তু 16 থেকে অনেকটা কমেছে। তাহলে নিশ্চয় কি, যে নতুন ছাত্র ভর্তি হয়েছে তার বয়স কিন্তু কম অবশ্যই হবে। কত কম হবে, 17 বয়সী যে ছাত্র ছিল তার থেকে কম হবে, ঠিক আছে। তাহলে কি হবে আমাদের 70 মাইনাস, আচ্ছা 70 মাইনাস 40 আমরা কমন নিয়ে নিলাম। কেন কমন নিয়ে নিলাম, কারণ দেখো, কারণ এখানে 40 জনের গড় বয়স 60, আর এখানে 40 জনের গড় বয়স 15.875। ওকে, তো 16 মাইনাস 15.875 আমাদের আসে। ওকে, তো 17 মাইনাস 40 ইন্টু এখান থেকে মাইনাস করলে আমাদের থাকে 0.125, ঠিক আছে।
পয়েন্টটা কেটে দিলাম, পয়েন্ট কেটে দেওয়ার জন্য নিচে 1000, 0 0 কাটলাম, 25 দিয়ে কাটলাম, 4 25 100, 5 25 125, 4 দিয়ে 4কে কাটলাম, এখানে থাকলো 5, অর্থাৎ এখানে থাকলো 17 - 5, অর্থাৎ আমাদের 12 কি থাকলো, সেই নতুন ছাত্রের বয়স, কত বছর বয়স সে তার হলো 12। ওকে, বোঝা গেল। নেক্সট আমরা করব 31 নম্বর এমসিকিউ। দেখো নেক্সট 31 নম্বর এমসিকিউ, এখানে কি বলেছে যে 8 জন লোকের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়, তো নতুন ব্যক্তির বয়স কত বছর হবে? তাহলে এইভাবে আমরা করতে পারি, 8 জনের গড় বয়স কত বৃদ্ধি পেয়েছে? 2 বছর, তার সাথে 20 বছর হয়ে গেল, 8 2 16 প্লাস 20 হয়ে গেল 36। ওকে, তো 36 আমাদের কিন্তু বি নম্বর অপশন সঠিক অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন আমরা দেখতে পারি 23 নম্বর এমসিকিউ। এখানে কি বলেছে যে 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 24 বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে, নতুন ব্যক্তির কত বছর বয়স হবে আর কি। ঠিক আছে, সেম এরকম হবে 8 × 2 প্লাস 24, ঠিক আছে, 8 2 16 প্লাস 24 = 40। ওকে, তো 40 বছর বয়স বি নম্বর অপশন, এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। বোঝা গেল। নেক্সট 33 নম্বরে, ঠিক আছে, 33 নম্বর এমসিকিউ, 9টি আমের গড় ওজন 20 গ্রাম বৃদ্ধি পায় যখন 120 গ্রাম ওজনের একটি আমের পরিবর্তে অপর একটি আম নেওয়া হয়। ঠিক আছে, তো নতুন আমের ওজন কত হবে? সেম এরকম 9 × 20 প্লাস 120 ইকুয়াল কী করেছে যে 180 প্লাস 120, অর্থাৎ আমাদের ইকুয়াল দিয়ে কত আসবে? 300। আচ্ছা, 300 আমাদের কিন্তু অ্যান্সার আসবে 300 গ্রাম। বোঝা গেল, 300 গ্রাম ডি নম্বর অ্যান্সার আমাদের হবে। নেক্সট প্রশ্ন কি বলেছে যে 34 নম্বর, অর্থাৎ 34 নম্বর এমসিকিউ। এখানে বলেছে যে তিনটি সংখ্যার গড় কত? 30। ঠিক আছে, তিনটি সংখ্যার গড় 30, আরও একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলির গড় 40 হয়, নতুন সংখ্যাটি কত হবে? ঠিক আছে, দেখো প্রথমে কটি সংখ্যা ছিল? 3টি, ঠিক আছে, তিনটি সংখ্যা প্রথমে, ঠিক আছে, তারপরে কী হলো? আরও একটি সংখ্যা, তার মানে কি তিনটি সংখ্যা আরেকটি সংখ্যা যুক্ত হয়েছে, তার মানে কি 4টি সংখ্যার গড় কত? 40। তাহলে এইভাবে আমরা লিখতে পারি 4 × 40, 4 × 40 - 3 × 30 হয়ে গেলে আমাদের 160 - 90। ওকে, তো হয়ে গেল আমাদের 70। এটাই আমাদের অ্যান্সার, নতুন সংখ্যাটি 70। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখতে পারি যে 35 নম্বর এমসিকিউ। এখানে কি বলেছে যে একজন ছাত্র স্কুলে 4টি পরীক্ষায় অঙ্কে গড়ে 35 নম্বর পেয়েছে, বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার নম্বরের গড় 40 হবে? তো এখানে বার্ষিক বলতে এইচএস এর লেভেল লিখে রাখতে পারো যে উচ্চ মাধ্যমিক লেভেলের কোশ্চেন এটা কিন্তু। ঠিক আছে, তো বার্ষিক কিন্তু এখানে আমরা লিখতে পারি বার্ষিক 5টি পরীক্ষায়, এইভাবে লিখতে পারো যে বার্ষিক 5টি পরীক্ষা কিন্তু। ঠিক আছে, 5টা সাবজেক্ট। ওকে, তো তোমাদের কীভাবে হবে যে 5 × 40 - 4 × 35, বোঝা গেল। তো 5টে 40, 4 5 20, অর্থাৎ 200, মাইনাস 3 4 12, 13 14, অর্থাৎ 140। ঠিক আছে, 200 থেকে 140 মাইনাস করলে 60 আমাদের ডি নম্বর অপশানে একেবারে সঠিক অ্যান্সার। ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাও। ঠিক আছে, এরপরে আমরা যাব কত নম্বর? 36 নম্বর এমসিকিউ। এখানে কি বলেছে যে একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসের রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। তো 20তম ইনিংসে তার রান সংখ্যার গড় কত বৃদ্ধি পেয়েছে? তো দেখো এখানে যে 20তম ইনিংসে কত রান করেছে, মোট টোটাল কিন্তু আমাদের 110 রান করেছে আর কি। 20তম ইনিংসে 110 রান করেছে। তো তার আগে কত? তার জন্য কিন্তু 20, আচ্ছা, গড়ে কিন্তু মানে 4 বৃদ্ধি পেয়েছে। তার আগে কি 19তম ইনিংস চলছিল, কন্টিনিউ চলছে। যখনই 20তম ইনিংসে গেল তখনই কিন্তু টোটাল 110 রান, তখনই কি হলো 4 রান পূর্বের থেকে 4 রান বৃদ্ধি পেয়েছে। তাহলে কি প্রথমে কত? 19টা ইনিংস চলছে, এবার 19টা ইনিংস যখন চলছে তাদের কিন্তু প্রত্যেকেরই 4 করে বৃদ্ধি পেয়েছে। ওকে,
4 করে বৃদ্ধি পেয়েছে করে। এবার টোটাল রান কত ছিল 20তম ইনিংসে? 110 রান। তো 110 থেকে 19 ইন্টু 4 আমরা মাইনাস করে দেবো, তাই তো? 110 মাইনাস 19 ইন্টু 4, ঠিক আছে? তো 4 লং 36, ঠিক আছে? 6 3 থাকলো হাতে, তো 7 অর্থাৎ 76, অর্থাৎ আমাদের 34 অ্যান্সার হবে 34, বি নম্বর অপশান। বোঝা গেল? নেক্সট দেখতে পারি আমরা 37 নম্বর এমসিকিউ। এখানে কি বলেছে যে 7টি সংখ্যার গড় 14 অর্থাৎ 40, 7টি সংখ্যার গড় 40, একটি সংখ্যা বাদ দেওয়ায় গড় 1 বেড়ে যায়। কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল? দেখো আগে 7টি সংখ্যার গড় কি 40 থাকে, ঠিক আছে? 14 হলো 7টি সংখ্যার গড় 14, একটি সংখ্যা বাদ দেওয়ায় গড় মানে একটি 7টির মধ্যে একটি বাদ দিয়েছে, তার মানে কি তখন থাকলো 6টি সংখ্যা। এবার 6টি সংখ্যার গড় কত বেড়েছে? 1 বেড়েছে, অর্থাৎ 14 থেকে 1 বেড়ে 15 হয়েছে, তাই তো? তাহলে এইভাবে আমরা লিখতে পারি 7 ইন্টু 14 মাইনাস, ঠিক আছে, 6 ইন্টু 15, ওকে। তো 8 4 7 28 হলো এখানে 9, অর্থাৎ 98 মাইনাস 90, ঠিক আছে? মাইনাস করলে 8, তো সংখ্যাটি কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছে? 8, ঠিক আছে? 8 আমাদের একেবারে সঠিক অ্যান্সার হবে, ওকে। নেক্সট আমরা দেখো, নেক্সট কিন্তু 38 নম্বর এমসিকিউ, ঠিক আছে? এখানে কি বলেছে যে এক ব্যক্তির ট্রেনে 55 কিমি ঘন্টা বেগে, ঠিক আছে, 55 কিমি ঘন্টা বেগে কোনো স্থানে গিয়ে 66 কিমি বেগ 66 কিমি ঘন্টা বেগে ফিরে আসে। যাতায়াতের ট্রেনটির গড় গতিবেগ কত? তাহলে এইভাবে আমরা লিখতে পারি, এটা কিন্তু একটা ফর্মুলা আছে যে 2xy, ঠিক আছে? 2xy বাই এক্স প্লাস ওয়াই, এরকম আমাদের কিন্তু করা যায় আর কি, ঠিক আছে? তো 2xy কীভাবে আসলো? 2xyটা কীভাবে আসলো সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, তার আগে এটা এক্স ধরলাম, এটা ওয়াই ধরলাম। তো 2 ইন্টু 50 ইন্টু 66, ঠিক আছে? এবার এক্সের মান আমাদেরকে তো 55 আর 55, ঠিক আছে? আর ওয়াইয়ের মান 66 অর্থাৎ 66। তো 55 আর 66 যোগ করলে কিন্তু 121, ঠিক আছে? 11 দিয়ে কাটবো, 5 11 55, ঠিক আছে? 11 11 গুণ করলে 121, 11 দিয়ে এটাকে কাটলাম, 66কে 6 অর্থাৎ 5 6 30 60, 60 কিমি ঘন্টা গতিবেগ আমাদের কিন্তু একেবারে এ নম্বর অপশন সঠিক অ্যান্সার হলো। এবার দেখো 2xy বাই এক্স প্লাস ওয়াই কীভাবে আসলো এটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো সাধারণত আমরা ধরতে পারি যে রাস্তা কিন্তু আমরা, এটা রাস্তা, ঠিক আছে? এটা রাস্তা ধরলাম, এখানে আমরা 10 কিমি রাস্তা আছে। কত কিমি? 10 কিমি, ঠিক আছে? তো এখান থেকে আমাদের যখন গেল তখন একটা রাস্তা, আসার সময় আবার একটা রাস্তা। তো যাওয়ার সময় 10 কিমি রাস্তা, আসার সময় আবারও 10 কিমি। তো অ্যাড করলে কি আসবে? আমাদের 20 কিমি আসে, সেজন্য এখানে 2 ধরা হলো। যাওয়ার সময় 1, আসার সময় আর 1, হয়ে গেল 2, অর্থাৎ 2 ধরে নিলাম। এবার যাওয়ার সময় যে 1 ধরলাম, ঠিক আছে, 1 বাই এক্স, কত কিমি ঘন্টা বেগে যাচ্ছি সেটা আমরা ওই ঘন্টা বেগে কিমিটাকে ভাগ করে আমাদের কিন্তু সময়টা আসবে, ঠিক আছে? প্লাস 1 বাই ওয়াই এরকম আসবে। তো লসাগু করলে উপরে 2, নিচে কত আসে? নিচে লসাগু করলো এক্স ওয়াই, আর এখানে ওয়াই প্লাস এক্স, অর্থাৎ এটাকে লিখতে পারি যে এটা গুণ হয়ে যাবে 2xy, আর এটাকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই। অর্থাৎ দেখো এটা কীভাবে প্রমাণ হলো, দেখো, ঠিক আছে? প্রমাণ হয়ে গেল 2xy বাই এক্স প্লাস ওয়াই, ওকে, বোঝা গেল? তো নেক্সট দেখো 39 নম্বর এমসিকিউ, অর্থাৎ 39 নম্বর, ঠিক আছে? প্রশ্ন, এক ব্যক্তি 3টি সমান দূরত্ব যথাক্রমে 10 কিমি ঘন্টা, 8 কিমি ঘন্টা এবং 6 কিমি ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র পথের গড় গতিবেগ কত এখানে বলেছে। তো আমরা 3টা দূরত্ব ধরতে পারি, তার মানে এখানে 3 দিতে পারি, তাই তো? এখানে 1/10 প্লাস 1/6 প্লাস 8, ঠিক আছে? 1/8 প্লাস 1/6 এরকম দিতে পারি, তাই তো? তো কীভাবে করবো দেখে নাও তোমরা একটু ক্যালকুলেশনটা, ঠিক আছে? তো দেখো কীভাবে আসবে, উপরে 3 আমাদের চলে গেল, নিচে কত আসবে? নিচে লসাগু 120, ঠিক আছে? এখানে 12 আসবে, প্লাস 8 15 আমাদের 120 প্লাস 20, ঠিক আছে? কত আসবে?
3 ইন্টু 120 বাই দেখো 2 5 আর 0 অ্যাড করলে আমাদের কিন্তু আসে কেন 7, ঠিক আছে, 112 আমাদের অর্থাৎ 47। তো এবার কি করব আমরা 47 দিয়ে আমরা এখানে আমাদের কত আসবে উপরে লিখি, ঠিক আছে, তাহলে ভালো হবে 360 বাই 47। 360কে আমরা কি করব 47 দিয়ে ভাগ করব, 360, ঠিক আছে। তো 7 দিয়ে দিব, 4 7 7 7 49, হাতে থাকলো 4, 4 7 28, 28 থাকলে আমাদের 32, ঠিক আছে। এখানে থাকলো আমাদের কত 1 আর এখানে 6, এখানে 3, ঠিক আছে। তো 6 থেকে 3 বিয়োগ করলে 3 থাকবে, আর এখানে পয়েন্ট দেবো, পয়েন্ট দেওয়ার জন্য এখানে 0, ঠিক আছে, 0 দিলাম। তো আবার 7 দিয়ে যাবে না, এবার 6 দিয়ে যাবে, ঠিক আছে। 6 দিয়ে যখন যাবে তো 4 6 24, 6 7 42, 24 28 2 এরকম থাকবে আর কি, যাই হোক এরকম যাবে। তো 7.6 আসতেছে, তো 7.6 দেখো এখানে 7.6 একটা অ্যান্সার আছে সামনেই, তো তারপরে কিন্তু যা আছে তাই হবে, ঠিক আছে, আর মিলাতে হবে না, বাকি সব কিন্তু আলাদা আলাদাভাবে আছে। তো এটাই আমাদের অ্যান্সার, সি নম্বর অপশান, বোঝা গেল। তো 7.66 কিমি ঘন্টা। ওকে, নেক্সট আমরা দেখতে পারি কি বলেছে এখানে, যে এক ব্যক্তি, ঠিক আছে, কি বলেছে এখানে, যে এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম 40 কিমি অর্থাৎ 40 কিমি পথ 20 কিমি ঘন্টা বেগে, পরবর্তী 30 কিমি পথ 10 কিমি ঘন্টা বেগে এবং শেষ 50 কিমি পথ 50 কিমি ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? ঠিক আছে, এভাবে তোমাদের কিন্তু বলা আছে, ঠিক আছে। তো যাই হোক তোমাদের কীভাবে করতে হবে, তোমাদের আগে কিমিগুলো অ্যাড করতে হবে, কত কত কিমি। প্রথমে 40 কিমি, তারপর আমাদের 30 কিমি, তারপর শেষ কত 50 কিমি, ঠিক আছে। তো 40/20 প্লাস 30/10 প্লাস 50/50, 0 0 50 50 কাটলাম, 1 থাকলো এখানে, এখানে কাটলাম 3 থাকলো এখানে, ঠিক আছে, 3 এখানে থাকলো আমাদের 2, অর্থাৎ এটা যখন আমরা অ্যাড করব, ঠিক আছে, তোমাদের কত আসবে, সম্ভবত আমাদের 120 বাই 2 3 1 অ্যাড করলে আমাদের 6 দিয়ে কাটলে আমাদের কত এখানে আসবে 2, অর্থাৎ 20 কিমি ঘন্টা, ঠিক আছে, পার আওয়ার। তো আমাদের বি নম্বর অপশন সঠিক অ্যান্সার হবে, বোঝা গেল। নেক্সট আমরা করতে চলেছি একেবারে 41 নম্বর এমসিকিউ, ঠিক আছে। তো 41 নম্বর এমসিকিউতে এখানে কি বলেছে, যে এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের 4/5 অংশ, ঠিক আছে, 50 কিমি ঘন্টা 1/15 অংশ, ঠিক আছে, 2/15 অংশ 8 কিমি ঘন্টা বেগে এবং বাকি অংশ 5 কিমি ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথের তার গড় গতিবেগ কত? ঠিক আছে, তো দেখতে থাকো কীভাবে করছি আমি, ঠিক আছে, অ্যান্সার তোমাদের দেওয়া আছে, ঠিক আছে। দেখো, তো আমরা বাকি যে পথ সেটা আমরা বের করব। প্রথমে 1 মাইনাস দিয়ে দেবো, ঠিক আছে। তো 4/5 মাইনাস 2/15, লসাগু করলে আমাদের কত থাকবে এখানে 15, ঠিক আছে। তো 15 মাইনাস 3 4 12, আচ্ছা 12 থাকবে এখানে, মাইনাস কেন 12 থাকলো, এই 5 দিয়ে 15কে ভাগ করলে আমাদের 3 ভাগফল থাকে, ওই ভাগফল দিয়ে এই 4কে গুণ করব, গুণ করলে আমাদের কিন্তু এখানে 12 আসলো, মাইনাস 15 × 15 2, ওকে। তো 12 আর 2 অ্যাড করলে আমাদের থাকে -14 থাকে। তো 15 থেকে -14 বিয়োগ করলে আমাদের থাকে এখানে কত 1/15, ওকে। দেখো, তো প্রথমে আমাদের যে প্রথম অংশ কত আছে 4/5 কিমি, দেখে অংশটাকে কিমি ধরলাম, ঠিক আছে, 2/15 কিমি, ঠিক আছে, তো 1/15 কিমি। তো দেখো এটাকে আমরা যদি লসাগু করি সাধারণ নিচের সংখ্যাগুলি দিয়ে, এখানে আমরা ধরলাম 150 কিমি পথ, কত কিমি 150 কিমি, মানে 150 কিমি। তো প্রত্যেকটির সাথে আমরা কি 150 কিমি আমরা গুণ করে দেবো, গুণ করলে আমাদের আসবে দেখো 4/5 ইন্টু 150 30, তাহলে হয়ে গেল আমাদের 120 কিমি, ঠিক আছে। আর একটা 2/50 ইন্টু 150, 50 কাটলাম 10, অর্থাৎ 20 কিমি,
ওকে, তারপরে কত আছে এখানে 1/50 ইন্টু 50 কাটলাম এখানে 10, অর্থাৎ 10 কিমি। তো প্রথমে কত কিমি, প্রথমে 120 কিমি, তারপরে 20 কিমি, তারপরে 10 কিমি, এরকম আমাদের আসলো। ঠিক আছে, তো টোটাল কত কিমি এখানে আমরা অ্যাড করে দেবো। ঠিক আছে, 120 প্লাস 20 প্লাস আর আমাদের কিন্তু 10, বোঝা গেল? ওকে, তো এখানে কি বলেছে যে এই যে 120 কিমি 15 কিমি ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে 120, আচ্ছা এটা আমরা আলাদাভাবে লিখি তাহলে ভালো হবে। ঠিক আছে, তো এই দিকে লিখি, ঠিক আছে, তাহলে ভালো হবে অনেকটা। কী লিখবো, তো আমাদের টোটাল কত 120 প্লাস 20 প্লাস 10, 120 কিমি পথ কত বেগে যাচ্ছে, কত কিমি ঘন্টা বেগে, 15 কিমি ঘন্টা বেগে। তারপরে বাকি পথ 20 কিমি যাচ্ছে 8 কিমি ঘন্টা বেগে, তারপরে 10 কিমি যাচ্ছে 5 কিমি ঘন্টা বেগে। তো 5 দিয়ে যদি এটাকে আমরা কাটি 2 থাকবে। ঠিক আছে, 8 দিয়ে কাটলে এখানে আমাদের আচ্ছা 4 দিয়ে যাবে। ঠিক আছে, 2 2 4 5, 4 5 20, আর এখানে 15 দিয়ে কাটলে 8 থাকবে। ঠিক আছে, তো সাধারণত 2 আমাদের লসাগু লাগবে, 8 2 16 প্লাস উপরে কিন্তু আমাদের অ্যাড করতে হবে। কত অ্যাড করতে হবে দেখো, 0 0 0 0 চলে গেল, 2 2 4 5, ঠিক আছে, এখানে 1 1, অর্থাৎ 150। নিচে কত দেখো, 8 2 16 16 16, ঠিক আছে, প্লাস 2 আছে 5 চলে গেল, আর এখানে 2 আছে 2 2 4, বোঝা গেল? তারপরে দেখো ঠিক আছে, তো তারপরে দেখো এখানে দেখো, তো তারপরে দেখো তোমাদের কিন্তু এখানে কি করতে হবে, 150 ইন্টু আচ্ছা 2 নিচে 2 বাই আমাদের কিন্তু 16 আর 4 যোগ করলে কিন্তু 20, 20 সাথে 5 যোগ করলে কিন্তু 25, 25 দিয়ে কাটলাম 6 25 150, 6 সাথে 12 2 গুণ করলে আমাদের 12 থাকে, অর্থাৎ গড় গতিবেগ কত 12 কিমি ঘন্টা গতিবেগ। বোঝা গেল? এত বড় অঙ্ক তোমাদের কিন্তু এভাবে করতে হচ্ছে। তো 12 কিমি ঘন্টা গতিবেগ আমাদের কিন্তু বি নম্বর অপশন সঠিক অ্যান্সার হবে। আই হোপ তোমরা এই অঙ্কগুলি বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও। ঠিক আছে, তো যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবো চ্যানেলটিকে। তারপর নেক্সট আমরা করবো একেবারে 42 থেকে কন্টিনিউ। ঠিক আছে, তো ধন্যবাদ, আজকে এইটুকুই থাকলো।